হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা একদম সকাল 6টার থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। আশা করব ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে আর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। তো দেখো, এদিকে আমরা চা নিয়ে আর কি বসে পড়েছি। তো চা খাওয়া অর্ধেক হয়ে গেছে, তারপরে না ব্লগটা শ্যুট করলাম, ভুলেই গিয়েছিলাম ব্লগ করার জন্য। তো আমি তো চা খাচ্ছি আর তোমাদের দাদাভাই দেখছো তো মোবাইলেই গুতাচ্ছে। কি বলো তো, একটা নতুন গেম লঞ্চ হয়েছিল, ওই গেমটার জন্য আর কি একটু খাটাখাটি করছে। তো দেখো আমি এদিকে বলছি, বৃষ্টিও পড়ছিল কিন্তু সকাল থেকে, তারপরে কমে গিয়েছে। তারপরে আমি কাপড় জামা কয়েকটা ছিল ওগুলো মেলে দিয়েছি। এদিকে আমার স্নান ধানও হয়ে গিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই এখন যাবে গা। তো আমি এই যে সমস্ত কাজ সকালের বাসি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই কাপড়গুলো কালকের ছিল, যেগুলো স্নান করে মেলেছি ওগুলো তো বাইরে মেলেছি, আর এগুলো কালকের ছিল। তো ভাবলাম আর কি বের করে দেয়। তো ওই যে এখন ওয়েদারটা এত, একবার বৃষ্টি এসে একবার এরকম করে চলছে আর কি। একবার বৃষ্টি হয়, একবার এসে রৌদ্র উঠে, এরকম করে আর কি হচ্ছে। তো আমি তো এগুলো সকালে কাপড় টাপড় মেলে দিয়েছি, তারপরে দেখছি খুব সুন্দর রৌদ্র উঠেছে। তো ভাবলাম কাপড়গুলো বের করে দিই। আর দেখো কি সুন্দর আমার গাছে ফুল ফুটেছে, সেই সুন্দর ফুলগুলো ফুটেছে। আর যখন এই জায়গাটার মধ্যে আমি বেড়া দিই না বন্ধুরা, এখান থেকে অনেক গাছ চোর হয়ে গিয়েছে, অনেক অ্যালোভেরা গাছ, লঙ্কা গাছ, পুঁই শাকের গাছ, অনেক কিছু চোর করে নিয়ে গিয়েছে। তো ওই যে কয়েকটা কাপড় ওখানে ফুলিয়ে রেখেছি। আর এদিকে আমি বিছানাপাটি করে রান্নার দিকে চলে আসলাম। তো কাপড়টা ফুলিয়ে রেখেছিলাম কি তোমাদের দাদাভাই ধুবে আর কি, পরে এসে ধুবে, নালে আমার তো স্নান হয়ে গিয়েছে। তো পরে তো তোমাদের দাদাভাই ধয় না, পরে ওটা আমাকেই ধুতে হয়। আর এদিকে দেখো আমি এই যে ভাজি করে নিচ্ছি, বেগুন আলুর ভাজি, আমার সব থেকে ফেভারিট ভাজি। আর এদিকে আমি ডাল করে নিব, মসুরের ডাল আর কি, তোমার হচ্ছে ইসে দিয়ে করব, ঢেঁকি শাক দিয়ে। তো এটা একটা নতুন রেসিপি। তো সত্যি বলতে গেলে খুবই ভালো লাগলো রেসিপিটা খেতে আর কি। তো একজনের কাছে শুনে তারপরে বানাবো আর কি। তো দেখো কিভাবে বানাতে লাগে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমে ডালটা সিদ্ধ হতে দিয়ে দিব, লঙ্কা দিয়ে দিব আর পেঁয়াজও দিয়ে দিব। তারপরে তো ওইটা একদম সোমবারে যেমন ডাল যেভাবে বসাই ওভাবেই বসাই দিয়েছি। আর তোমার হচ্ছে সোমবারের জন্য শুধু দিব কালো জিরা আর শুকনো লঙ্কা আর রসুন, এইভাবে করে আর কি রান্নাটা করব। তো সত্যি খেতে অনেক টেস্ট হয়। আর নতুন কিছু রান্না করতে না অনেকটাই ভালো লাগে, কি বলো? আমাকে তো বেশ ভালোই লাগে, কিন্তু আমার না অনেক কিছু রান্না করার ইচ্ছা। এক তো অভাবে, আর এক হচ্ছে তোমার হচ্ছে হাতে সময় নেই, দুটার জন্যই আমি আর কি ব্যর্থ। তো এক তো দেখো, যে কোনো জিনিস রান্না করবা একটু বাড়িতে মশলাপাতি অনেকটাই দরকার। তার মধ্যে মনে করো সব মিডল ক্লাস ফ্যামিলি জানোই, সব দিকেই দেখে শুনে আর কি চলতে লাগে, অভাবের সংসারে সব দেখে শুনে চলে খেতে হয়। তো এটাই, তাও এত কষ্ট করে যতটুকু পেরেছি আর কি মানিয়ে নিয়ে আর কি আমি গুছিয়ে করি। তো দেখো এদিকে ভাজিটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো ভাজিটা বললাম না, আমার এই ভাজিটা খুব খুব পছন্দকার। তো এদিকে ডালটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমি সোমবারের জন্য দিয়ে দিব। তো এই যে তেল দিয়ে দিব, শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে, এ কয়েকটা দিয়ে ভালো করে একদম ওগুলো জলা জলা হয়ে যাবে আর কি। তারপরে আমি ডালটা দিয়ে দিব। তোমরা মাগো, গলাটা আমার কথা বলতে বলতে বন্ধ হয়ে গেল। তো তোমরাও বন্ধুরা এভাবে করে খেতে পারো, খুব খুব টেস্ট হয়। আর দেখো আমি কিন্তু ওই যে স্নান করেছিলাম সকালে না, কাপড় কিন্তু ওই যে বাইরেই মেলা আছে। তো তোমরা দেখতেই পারছো, কারণ এই যে বললাম না বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে কমছে। তো কয়েকটা কাপড় যে এখানে ছিল না, তো এখানেই আছে, আর কয়েকটা বাইরে মেলা আছে, তো বাইরেই মেলা আছে। তো দেখো কালারটাও কত সুন্দর হয়ে গেল। আর এই যে একটা ডিম এনেছিলাম সেন্টার থেকে, তো সেন্টারের ডিমটা না হাত লেগে আর কি পরে ফেটে গিয়েছে। তো পরে ফেটে গিয়েছে, তো ভাবলাম কি রেখে দিয়ে আর কি লাভ, তো মামলেট করে রেখে দিই। তো মামলেট করে রেখে দেবো আর কি, খাওয়া যাবে না।
তো এই যে এদিকে এখন রান্নাবাড়িতে আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না করেছি ওই যে আজকে যেটা মানে ভাজি, ডাল আর ডিম অমলেট। আর এখন আমি গ্যাসটা না পরিষ্কার করে মুছে নিচ্ছি। সবারই এই কাজ, রান্নাবাড়ি করো, তারপরে গ্যাস পরিষ্কার করো, ঘর মুছো না বন্ধুরা। আমরা গৃহিণীদের এগুলা কাজই সারাটা দিন করতেই থাকতে লাগে। বাচ্চাকে সামলাও, সংসার সামলাও, এভাবে করে আমাদের দিন কিন্তু কেটে যাচ্ছে। হাউসওয়াইফদের এইভাবে করেই দিন কেটে যাচ্ছে। আর বাচ্চা থেকে বলে দিনটা কাটে, আর না হলে তো ওই যে ব্লগ করে করে একটু দিনটা কাটছে, আর না হলে তো কাটতোই না। এমন একটা সময় ছিল আমার। আমি তো যেমন আগে ব্লগ করতাম না, তো যখন থেকে ব্লগে নেমেছি আর কি, তখন থেকে আমার না মানে কি বলতো একটা নেশা হয়ে গিয়েছে। আর তারপরে এতটা ভাল লাগে না, তারপরে এডিটিং করে তখন যে কি মানে যখন দেখা হয় না ব্লগটা আমি দেখছি, করছি, তারপরে ভিডিওর মধ্যে ছাড়ছি, লোকে দেখছে, কত যে ভালো লাগে, কত যে আনন্দ লাগে না, মানে সেই মুহূর্তটা আমার বলার নেই। তার মধ্যে যদি কমেন্ট একটু ভালো আসে, তো তোমাদের এটাই বলবো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ একটা করে কমেন্ট করে পাশে থেকে যাইও। তো দেখো আমি গ্যাস মুছি না, এই জায়গাটা মুছি, কারণ কি বলো তো, এই জায়গাটার মধ্যে জল পড়ে থাকে। আর বৃষ্টির দিন মনে হয় আমার হাতটার থেকে একটু বেশি জল পড়ে, তো ওর জন্য একটু বেশি জল হয়। তো এই যে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করার চেষ্টা করি। তো এই যে সব ওদিকে মোছামুছি করবো, এদিকে তোমাদের দাদাভাইও চলে এসে, দাদাভাই কিন্তু স্নান করে নিয়েছে আর কি। তো বলছে খেতে দিতে, তো আমি বললাম দাঁড়াও একটু পরে খাই নিলে। তো এই যে এখন এদিকে আমি কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি। যেমন দাদাভাই স্নান ধান করে একটু আরাম করবে, শরীরটা ভালো লাগছে না বলে। তো দেখো এদিকে আমাদের একটা ফ্রেন্ড আসলো আর কি, কুচকুসোনারও ফ্রেন্ড, আর এই বড়িটা আমারও ফ্রেন্ড। তো আমরা গল্প করছি, আর তোমাদের দাদাভাই একটু আরাম করে চলে গেল আর কি, ফোন আসছে দেখে। তারপরে আমি কি করলাম বলো তো, এদিকে কাপড় চোপড়গুলো সব ধুয়ে মেলে দিলাম। ওই যে বললাম না সকালবেলা ধোয়ার কথা ছিল, তো ধুতে পারলাম, ধোয়ার কথা ছিল বলতে কি, এই প্যান্টটা আর জামাটা তোমাদের দাদাভাই অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। তো সকালবেলা ফুলিয়ে রেখেছিলাম, তারপরে তো কুচকুচোনা আছে, ওর হিসু করে, ওর কয়েকটা কাপড় বের হয়েছিল, ওই কাপড় ঠাপড় মিলে সব একবারে ধুয়ে দিলাম। তারপরে ধুয়ে হাত পা ধুয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। সকালে স্নান করলে একটু কেমন লাগে দেখবা বন্ধুরা। তারপরে ফ্রেশ হয়ে আর কি খাবার বের করে নিলাম, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের ওই যে খেতে বসলো, মোবাইল মানে যেখানে যাক না কেন মোবাইল ছাড়ে না। আর আমাদের সংসারে যদি একটু অশান্তি হয় না, তো অশান্তির কারণটা কী বলো তো বন্ধুরা, এই যে এই মোবাইলটা। তো আমি কিন্তু খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে, তারপরে তোমাদের দাদাভাইও আমাকে একটু খাইয়ে দিল। তো এভাবে করে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে থাকি সব সময়। তো আর আমাদের কিন্তু অনেক ভালোবাসাও আছে, অনেক ক্যাচারও লাগে, যেটা সত্যি কথা, আমি বলতে কোনো মিথ্যা কথা বলবো না, যেটাই বললাম আর কি। আমাদের অনেক ক্যাচার লাগে, অনেক বলে বোঝাতে পারবো না তোমাদের, কারণ এই মোবাইলটার জন্য আমাদের বেশি মানে অশান্তিটা লেগে থাকে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও, তো ভিডিও করে দিচ্ছে। আমাকে অনেকটা হেল্প করে, বলে লাভ নাই, কোনো দিনও বলে না যে না আমি করতে পারবো না বা কিছু। হ্যাঁ কোনো সময় বলে, তারপরে বলে করে দাও না একটু, তারপরে নিশ্চয়ই না পারলেও পরে একটু করে দেয়। তো দেখো এদিকে রসুনগুলো না অনেকগুলো এনেছিল, খোসা ছাড়া, মানে যে ছোটো ছোটো রোয়াগুলো থাকে না ওগুলা, তো ওগুলো আমি পেস্ট করে নিব। তো পেস্ট করে রেখে দেবো একবারই ফ্রিজের মধ্যে। আর এদিকে দেখতেই পারছো তোমরা, বৃষ্টির দিনে কাপড় কই মেলবো, কুচকুসোনার কাপড়, তোমাদের দাদাভাইয়ের কাপড়, ওই জন্য আমাকে একটা তার বেঁধে দিলে, ওই তারের মধ্যে কাপড়গুলো আর কি মেলবো। এখন ঘরের মধ্যে আর কি তার বেঁধে দিল, তো তার বাঁধলো, ওখানে মেলবো। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো কাপড় চোপড় ওখানে ঘরের মধ্যে রেখে এদিকে পুচকুসোনার জন্য খাওয়া রেডি করেছি, পুচকুসোনারে খাওয়াবো এখন আমি আর কি। আর এটা এত গরম না বন্ধুরা, ঠান্ডা হতে চায় না, সাবুদানাটা এতটা গরম হয়ে যায় আর কি। তো এটা মানে ঠান্ডা হতেই চায় না, এত গরম হয়ে থাকে। তো বেশিরভাগ ওকে কোনো দিন সাবুদানা দিয়ে থাকি, কোনো দিন রুটি, এভাবে করেই আর কি ওর খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট, সন্ধ্যার খাবার এরকম করে হচ্ছে। কোনো দিন নেক্সট টাইম এভাবে করে ও খাচ্ছে। আর কি সুন্দর করে জানো আমাকে, আমি যদি বলি বাবা একটা পাপ্পি দাও, তো কি সুন্দর করে এসে আমার গালের মধ্যে একটা পাপ্পি দিয়ে দেয়, খুব আদর করে এখন আমাকে, জানো তো আমার ছেলেটা এখন না আস্তে আস্তে বড় হচ্ছে না, মানে কি বলবো, একটা স্মৃতি আমার মানে
ইসেতেই জেগে থাকবে, এটাই হচ্ছে কথা। তো বন্ধুরা আমি ওকে এখন খাওয়া দাওয়াটা করিয়ে নিব। তো ওকে খাওয়ানোর পর আর আমি কোনো ব্লগ শ্যুট করব না, খাইয়ে দেওয়ার মধ্যে আমি ব্লগটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। আর দেখো ওকে খাওয়ানোর আগে না ওকে মোবাইলটা লাগিয়ে দিয়ে তারপরে খাওয়াতে লাগে। মানে কি বলবো, এখনকার বাচ্চাগুলো না খেতে চাচ্ছে না, জানো তো। সবারই, আমার না, সবার ঘরে ঘরে বাচ্চাদের এখন মানে নতুন সিস্টেম হয়েছে, মোবাইল দেখবে তারপরেই খাবে। তো বন্ধুরা ব্লগটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের কাছে এটাই বলবো আর এটাই অনুরোধ করব যে তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না, প্লিজ বন্ধুরা। তো আজকে রাখছি, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য